যেগুলোর লগে আপনার বাড়ির কামের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেগুলোর লগে আপনি বিয়ে করে নিলেন, কষ্ট তো লাগবেই ম্যাডাম। আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তোর করেনি। ফুল আর চিঠি দিছিল ম্যাডাম, আমি তো লাত্তি মেরে ফালাই দিছি। যে বাসর আমার লগে পড়ার কথা ছিল সেই বাসর করতেছেন ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। আপনার অফিসে গেলে পরে যদি আমার আবার বাইক টের করে দেয়। অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হায় হায়, অফিস তো আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। সেটাই, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন, নো টেনশন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি পেপারটা নিয়ে যান, কালকে সকালে আবার নতুন করে রেডি করে আনবেন। হ্যাঁ, উনি কালকে সিগনেচার করে দেবেন। আমি না সত্যি সত্যি সিগনেচার করতে পারি না। বুঝতে পেরেছি, ডোন্ট ওয়ারি, আমি আপনাকে আজকে রাত্রে সব শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। জন্য একটা কফি দিও তো। আমার জন্য একটু কফি দিও তো, নিজেটা নিজে বানায় খান। তার আগে না একটু সুন্দর মতো নায়কের মতো সেজে যাইতাম। তুমি এমনি অনেক সুন্দর, কোনো সমস্যা নেই, চলো। অভি ভণ্ড প্রতারক একটা। কি কও তুমি এগুলা, কি কইতেছো? তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখি নাই। আমার কোম্পানির ক্ষতি করে হইলেও তোমার বসের কোম্পানির অনেক লাভ করে দিতেছি না, এইটা যদি জানাজানি হয় তাহলে তো মস্ত বড় কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝছো? বুঝতে পারছি স্যার, আমি স্যারকে বলবো নেক্সট টাইম আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। এবার মতো কাজটা করে দিন স্যার। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, কাজটা ঠিক মতোই হবে। যাও। আপনি একটু কলে থাকেন, হ্যাঁ? আর এখন যা যা হবে সবকিছু শুনবেন। আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ভালোইছি, হ্যাঁ? আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু তাই না, আপনি সামনে যত ঘুষ টুস খাইবেন ওইখানের টাকা আমারে মানে সমান সমান ভাগ দিতে হবে। আমার তো দিতে আপত্তি নাই স্যার, আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবেন? হ্যাঁ, ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই তো। চাচা, আপনি কিন্তু বাবা অনেক ট্রাস্ট করতো, আর আপনি কিনা দিনের পর দিন এভাবে ঘুষ খেয়ে কোম্পানির 12টা বাজিয়ে দিচ্ছি। তোমাকে অনেক থ্যাঙ্কস, তুমি এই কোম্পানির অনেক বড় হেল্প করেছো। মানাই গেল। কেন মানাবে না? আপনি যখন সাহেবের মতন পরিপাটি হয়ে অফিসে যাবেন সবাই আপনাকে রেসপেক্ট করবে, সম্মান করবে। বুঝতে পারছি, তার মানে যে আপনার বন্ধুর মতো আর অন্যকে আমার অপমান করতে না পারে, তাই না? ম্যাডাম কি ম্যাডাম, ম্যাডাম এই বাচ্চার বাপকা রাখো। মুকুল, আমি বলছি বাসায় চলো। না আমি বাসায় যাবো না তো, আমি বাসায় যাবো না। আপনি আমার লাগে এত বড় একটা প্রতারণা করছেন, আপনাকে কোন আমার উত্তর দিতে পারে, উত্তর দেন। তাহলে কেন লুকাইছেন, কেন লুকাইছেন আপনারা? কোন আপনারা আমার এমনি ঠকায় আরেকজনের বাচ্চারা আমার ঘরে চাপাই দিতে চাইছিলেন? হ্যাঁ, আপনারা কি একবার ভাবেন নাই যেটা অন্যায় কাজ করতেছেন? ভাবছেন একবারও? ওটা ছিল দুর্ঘটনা। এত বড় ঘটনা লুকায়া কোন মায়ের কেউ বিয়ে দেয়? বাবা, এটা আমাদের ভুল হয়েছে, আমি সরি। জীবনে যে কলঙ্ক লেগেছে পৃথিবীর কোনো কিছু দিয়েও সেই কলঙ্ক মুছবে না। একটা কালো রাত আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ধ্বংস করে দিচ্ছে মা। সুন্দর এই বাচ্চা আজকে থেকে আমার বাচ্চা, আজকে থেকে আমি বাচ্চার বাপ। আবার সন্ধ্যা তো আপত্তি করবো, কোনো সমস্যা নেই। আমি ওরে রাজি করবো, ওরে যেভাবে রাজি করানো লাগে আমি সবকিছু জানি, ওইভাবে রাজি করবো। সন্ধ্যা ম্যাডাম সকাল থেকে বাড়িতে নাই, তার নাম্বারও বন্ধ। আমরা কেউ কিছু জানি না হ্যাঁ কই গেছে। আমি জানি, আমি জানি সন্ধ্যা কই থাকতে পারে, আমি জানি। আমি ওরা নিয়ে এসতেছি, সমস্যা নেই। চল তাদের চল। এই না না, তোর যাইতে হবো না, থাক। আমি নিয়ে এসতেছি সোমবারে, আমি নিয়ে এসতেছি। আপনি এখানে মায়া দেখাতে এসেছেন তাই না? আমার মানসিক উপলব্ধিতে এখানে আসছি, ওর ছাড়া থাকতে পারবো না। একবার ভরসা করে হাত ধরার পর যদি সেই হাতটা আবার ছেড়েই চলে যায়, সেই কষ্ট আমাকে আরো দ্বিগুণ পোড়াবে। আমি যারা একবার জায়গায় দিছি তারা আমি সারা জীবন ভালোবাসবো।